আমার এই বছরের জন্মদিনে আমি নিজেকে গিফট করতে চলেছি একটা ব্র্যান্ড নিউ ফোন। বাট এটাই হয়তো আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল। জানি না পেমেন্টটা হবে কি না। এই রে আগে দেখিয়ে দিয়েছে না বাবা। এই বছর আমার বার্থডেতে আমি ভেবেছি নিজেকে নিজে আইফোন গিফট করবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে আমি যতবারই আইফোন নিয়েছি দুবার নিয়েছি। যেটা লঞ্চ করেছে তার 2 বছরের পুরনো আইফোনটা আমি কিনেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন নতুন লঞ্চ করবে আইফোন তখনই নেওয়ার, কিন্তু কখনো সামর্থ্য হয়ে ওঠেনি। হয়ে উঠেছে কিরকম সামর্থ্য, বেরোচ্ছে একটা কিনছি 2 বছর আগে। আমি যতবার আইফোন কিনেছি ততবারই পুরনো মডেলই কিনেছি। 15 বেরিয়েছে তখন 13 কিনেছি, যখন 16 বেরিয়েছে তখন 15 কিনেছিলাম। তো এই বছর 17টা বেরানোর পর আমার খুব ইচ্ছা করছে। আর স্টোরেজের, আমার দুটো ফোনে স্টোরেজের খুবই প্রবলেম হয়, যার জন্য আমি অনেক ভিডিও বানাতে পারি না। ওই ফোনটা তো পুরো কেমন হয়ে গেছে ভেঙে যাওয়ার পর, ওই সৌরভ ভেঙে দেওয়ার পর। সৌরভ ভেঙে যাওয়া না, ফোনটা ভেঙে যাওয়ার পর তুই আমি ভেঙে দিয়েছি। বার্থডে আসছে আর বার্থডেতে নিজেকে গিফট করি, আর এটা তো আমার কাজে লেগেই যাবে না, এটা কাজের জন্য নিচ্ছি। কোয়ালিটি কন্টেন্ট সব আমরা সাডেন প্ল্যান করেছি আর চলেও এসেছি দোকানে, দেখেছি। এখন অনলাইনে ডাইরেক্ট অত টাকা ট্রানজাকশন হবে কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। একটু ভয় লাগছে, মানে এখনো ভাবছি কিনবো কি কিনবো না। ছোট একটা আইফোন কিনে নি না, জাস্ট ভিডিও। ছোট আইফোন কিনতে পারিস, কিন্তু ভয় লাগছে, ভালো লাগছে না কিছু, কেমন কনফিউজ হচ্ছে। পরীক্ষার আগে এরকম হয়। আসো, চলে আসো, দেখি কি হয়। ভয় লাগছে আমার। ব্লু কালারটাও ভালো লাগছে, বল সৌরভ, ভালো লাগছে না? অরেঞ্জটা নেবে আর ইউনিক ব্লুটাও ভালো লাগছে আমার। আমি ভাবছিলাম যে যদি নিই তাহলে ব্লুটা নেব। আরে নতুন বেরিয়েছে অরেঞ্জটাই বেটার। এইটার এই কত নতুন দাম? একটা কালার লঞ্চ করেছে, তো ওটাই বেটার না? এটার কত দাম? 512। ওটা অনেক দাম। ওটা এখন কি আমি দাম? কি পাগল? আমি ফুড করে প্ল্যান করে চলে এসেছি, কাউকে জানিয়ে নি। আমার মা জানতে পারলে কি করবে? তুই কিছু বলতে চাস? আমার ভাইয়ের মুড খারাপ হয়ে গেছে। ওকে বলিও নি যে ফোন কিনতে যাচ্ছি, ওই জন্য দেখো একটা জার্সি পরে চলে এসেছে। জার্সি পরে চলে এসেছে ফোন কিনতে। আমি ভেবেছি এইটারই অরেঞ্জটা নেবো। ভাই লম্বাই ভিডিও কর। তো আমার মা যদি বকে আমি বলবো আমার ভাই আমাকে বলেছে, আমি কিনতে চাইনি। এই যে এটা হচ্ছে আমার ফোন। এটা সি টাইপ তো, আমার চার্জার হবে। হ্যাঁ, সব সি টাইপ, এখন সি টাইপই হবে। আমার মা বললো সোনার জিনিস কিনতে পারতিস, হ্যাঁ আইফোন কিনে কি হবে? আচ্ছা iPhone দাদা video বলছে পেমেন্টের কি অনলাইন? বার্থডে এখন আমার অলমোস্ট 1 মাসের কাছাকাছি বাকি আছে। আর এক মাস। আমি এখনই এত কিছু, যত টাইম যাচ্ছে তত আমার ভয় বাড়ছে যে কি করবো, আমি নেবো কি নেবো না, না নিলেও হবে কি হবে না। আমি তো ওর মুখের রিয়াকশন দেখে বুঝে গেছি ও মাকে গিয়ে পুরো আগুন লাগাবে যে দেখো দেখো এত টাকা খরচা করে দিল ফোনের পেছনে, তোমাকে বললোও না। ভয় করছে পেমেন্টটা হবে কিনা সেটা নিয়ে। একবারে এত পেমেন্ট জীবনেও করিনি, আর একবার করেছিলাম সেটা সৌরভের ক্রেডিট কার্ডে না কার কার্ডে করে দিয়েছিল, ক্রেডিট কার্ডে। অ্যান্ড ক্রেডিট কার্ডের লিমিট আমাদের শেষ হয়ে গেছে, কারণ কিছুদিন আগে সুমির ফোনটা সৌরভের ক্রেডিট কার্ডেই নেওয়া হয়েছিল। তো ওই নিয়েই এখন ভয় লাগছে। এখন পেমেন্ট হচ্ছে, এখন জানি না পেমেন্টটা হবে কি না। এই যে আগে দেখিয়ে দিয়েছে না। A few moments later. হয়ে গেছে? খুশি হয়েছিস? আরে এটা হাফ পেমেন্ট, ওর ফোন দিয়ে হাফ পেমেন্ট হচ্ছে। ওভার অ্যাক্টিং। বাবা কেমন লাগলো? কি রে, আমার যদি কার্ডটা যদি অ্যাড না থাকতো কি হতো? বাড়ি চলে যেতাম ভিডিও বানিয়ে, ওটা ছেড়ে দিতাম। আমার মাথা ঘুরছে ভাই। এই যে আমাদের আইফোন এসে গেছে। হলো তাহলে? বিশ্বাস করতে পারছি না, এটা আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি। এটা 512ই তো? হ্যাঁ রে, 512। জাস্ট 2 দিন আগে আমি আমার একটা বন্ধুকে বলছিলাম না আমি কিনবো না রে, আমি এখন যেটা আছে চালাবো, ওটা দিয়েই চালাবো, কিনবো না। আমরা খালি ফোন দেখতে এসেছিলাম যে কেমন ক্যামেরা করেছে, আমি কিনে ফেলবো ভাবতে পারিনি। প্রচুর আনন্দ হচ্ছে আমার। ছিঁড়ে ফেলো তো এটাকে? হ্যাঁ, না আমি ধরে আছি।
গিফট। চলো এবার খুলি এটাকে। 1 2 and 3 এটা সত্যি আমার খুব তাহলে মজা হচ্ছে? কেমন খুশি লাগছে? হ্যালো। হ্যালো, হোলা, এটা হোলা। আমার ফোনের সমস্ত সেটআপ আমি ডান করে নিয়েছি, ফোন রেখে দিচ্ছি আর মাকে গিয়ে সারপ্রাইজ দেবো। পরে গিয়ে আবার আনবক্সিং হবে, তাই তো? আগে তুই ঝাড়টা খাবি, তারপরে আনবক্সিং হবে। এই ব্যাগের ভিতরে রেখে দিয়েছি ফোনটাকে, আমি মাকে দেখাতেই চাই না আমার জিনিসটা। চলো, কিছু গিফট পেলাম না, এত টাকার ফোন কিনলাম। তুই পারিস বটে, হ্যাঁ? কিরে বল। এদিকে দেখ, 1 লাখ টাকার ফোন কিনলি আর ক টাকার কভার? আজকে এসে শোনাচ্ছিস কেন সবাই? 1.5 লাখ টাকার ফোন কিনে 200 আরে টাকার না, কভার। যেটা ন্যায্য দাম সেটা কিনছি। কভার এখানে বলছে 1000 টাকা 1500 টাকা, আমি 200 টাকায় পেয়ে যাচ্ছি। তা আমি কালকে আমার প্রাইম মেম্বার আছি, কালকেই চলে আসবো। আমার ফোনের এত স্টোরেজের প্রবলেম, ঠিক আছে? তো আমি এই ফোনটা ভিডিও বানাতে দেখছি যে স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও অফ হয়ে গেছে। অনেকটা কথা বলার পর দেখতে পেয়েছি। যাই হোক, এখন এই ফোনটায় ভিডিও হবে কালকে থেকে। তো এটা রেখে দিলাম ডিকিতে, রিস্ক নিচ্ছি না একদমই। মনে হচ্ছে এগুলো আগেও হয়ে গেছে, কারণ যখন প্রথম আইফোন কিনেছিলাম এখান থেকে কিনেছিলাম, শোরুম থেকে, মানে অ্যাপেল স্টোর থেকে কিনেছিলাম। অ্যান্ড এরকমই ডিকিতে রেখেছিলাম, সবকিছু এরকমই হয়েছিল। ভাবতে পারছিলাম ফোন কিনে ফেলেছি। A few moments later. আমি এখন ঘরে চলে এসেছি। আরে তুমি বসো না, আমি দেখাচ্ছি তোমাকে। বসো তাহলে। এ নাও। বেশি দাম নেয়, কম দামে সেকেন্ড হ্যান্ড, ওই জন্য। সত্যি সেকেন্ড হ্যান্ড নিয়েছে। তুমি জানো বেশি পয়সা নষ্ট না, ও ভিডিও বানিয়ে হয়ে যাবে। আইফোন কিনেছিলে কি কুড়িয়ে পাবে? ভালো আছে? দোকানে থাকতে কোনো দরকার আছে? আরে এগুলো তো কম জরুরি, আর ভিডিও কম মানে বানাতে পারছি না, ওই জন্য। ফালতু ফালতু করে পয়সা নষ্ট করে। ফালতু নয়। কত বলো একবার, কত কম দাম? 50,000। পয়সাগুলো খালি নষ্ট করে। 50,000 টাকা নিয়েছে। মোটেই না। 50,000 নিয়েছে। দেখো এটা সেম পুরো একই, খালি এখন নতুন। 75,000 নিচে 50,000। এটা 75,000 কত বছর আগে নিয়েছিল? এটা তো এখন তো বিগ বিলিয়ন ডে চলছে। আমি জানি না রে। ওই জন্য ইচ্ছা করে যা। ভালো হয়েছে। এটা আমার জন্মদিনের আমার নিজেকে গিফট করেছি। বলো। আমি বলবো না ভালো হয়েছে। কেন? না হে, আমার সব বেকার মানে থাকতেও জিনিস এরকম আমার পছন্দ না। দেখবে আসো, মুখটা কত গ্লো করছে। আসো 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 এখানে। যখন কিছু এ করবো তখন সেটা তো খুশি হবে। না, আমি খুশি হতে পারছি না। আমারটা শুনে কি বল? আমার এইসব পছন্দ নেই। আরে এটা আমি কাজের জন্য কিনেছি, নিজে সেকেন্ড হ্যান্ড এনেছি। আর বিশ্বাস করেন, আমি আমার জন্মদিনে ভাবলাম একটা গিফট করি। এটা সেকেন্ড হ্যান্ড ফোন। তুমি কিছু আইফোনের সম্পর্কে জানোই না, ফালতু। দেখ কিরকম ভালো। আমার বার্থডে গিফটটা কিরকম লাগছে? আমার ভালো লাগছে। তুমি তো দাওনি, আমি কিনেছি। আমি নিজেকে নিজে গিফট করেছি। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। আর আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলতে একদমই ভুলো না কেউ, ঠিক আছে? কোনো প্ল্যান ছাড়াই হয়ে গেল সবকিছু। জন্মদিন এখন 20 দিন বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওই জন্যই তো। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। 20 দিন বাকি আছে, আগে থেকেই তো সেলিব্রেট করবো। জন্মদিন শেষে কেউ সেলিব্রেট করে, তাই না? বল কেমন লাগছে? কারা সত্যি করে বলতে তুই সত্যি ওই হার্ট অ্যাটাক করবে। কি কিছু জানি না। এই কত নিয়েছিল? হ্যাঁ কত কি সত্যি বলতে বলছে তো। আরে কত নিয়েছে? তুই একই আছে নাকি? 1,60,000। পাগল নাকি? না গো মা, আরে না, পাগল। মিথ্যে কথা বলছে। সত্যি কথা বল। 1,50,000 নিয়েছে। মাথায় ছিঁড়েছি। আসছে আবার তো অতই দাম নিয়েছে। তুই পাগল ভাই। তো তুই আমাকে এবার বলার প্রয়োজন নেই। আরে আমি তোমাকে বললাম তো। কি বললি ভাই তুই আমাকে? বেশি বললাম। হ্যাঁ, যা ইচ্ছা করে যা। ভালো লাগলো? লাগুন লাগে? ভালো লাগলো? আমি কি করবো? আমি তো আমি সত্যি কথা বলি, সত্যি কথা বলতে পারলো। কেন নাটক করছিস ভাই? আমার ভালো লাগছে না। একটা জিনিস এনেছি তো, একটু কম মার, ভিডিও অফ কর, মুড আবার অফ করছিস। আমার ভাই কি ফালতু, মাকে বলে দিয়েছে। ফালতু আবার ফালতু আমার এসছে।
এরকম মানে পয়সাগুলো নষ্ট করার কোনো মানে হয় না বুঝেছিস? ফোনটা কিনেছি। তো কিনেছিস তো সেটা তো আমি জানি তো কিন্তু এরকম- তুমি এরকম করছো কেন? ফোনটা ভেঙে ফেলবে নাকি? তুমি এমন করছো? না না এরকম এর কোনো মানে হয় না। আরে কি করব, আমার তো কাজের জন্য কিনেছি। তোর নেই? ওগুলো তো খারাপ হয়ে গেছে, ফোনটা তো জানো ভেঙে গিয়ে খারাপ হয়ে গেছে। ওই ঠোঁটে এক ঠোঁটে বাড়ি। বুঝেছিস? বেশি বাড়াবাড়ি ঠিক আছে ফালতু তুমি যাও 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 মজা পেয়েছি, তুমি যাও মজা পেয়েছি আগুন লাগিয়ে। ফালতু একবারে। আরে যাও না তুমি যাও কেন সত্য ফালতু ফালতু পয়সাগুলোকে এবারে এ করছি উল্টো পাল্টা। চল ফালতু মেয়ে কোথাকার। আচ্ছা যাও যাও যাও, আমি আমি বন্ধ করছি যাও এ লেগেছে লেগেছে মায়েরা তো মার খেয়েছে গাইস বেশি আগে থেকে লাগিয়েছিল মায়েরা তো মার খেয়ে গেছে কাঁদ দিয়ে গাইস আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সত্যের পাশে দেখো, সত্য কথা বলো। আমি যেরকম সত্য কথা বলেছি, ও মার খেয়েছে তাও আমি সত্য কথা বলেছি, তোমরাও সত্য কথা বলো। মার খেয়ে গেছো কাঁদছে চলে আছে আস্তে, এরা সব বন্ধ করছে দরজা। এটার সত্য কথাটা আমি ফাঁস করেছি বাড়িতে, ঠিক আছে? আমি মাকে সত্য কথা বলেছি, কিসের জন্য মিথ্যা কথা বলবো? ও মিথ্যাবাদী বলে আমি মিথ্যাবাদী নয়, ঠিক বললাম না? নাটকটা কম কর, ও দাদা এসে গেছে গাইছে, কি হয়েছে? সত্যি কথা বলি, পরে সত্য। ঝামেলা লাগাচ্ছে। ছাড়।